চ্যাম্পিয়নরা হারায় না, ফিরে আসে বারংবার। ঠিক যেভাবে ফিরে আসলেন লাউতারো মার্টিনেজ। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে ছিলেন না শতভাগ ফিট, তারপরও দলের প্রয়োজনে মাঠে নামলেন, পথিক হয়ে দলকে পথ চেনালেন। চ্যাম্পিয়ন্স লিগের থ্রিলারে প্রথম গোলটা আসলো তার পা থেকেই। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন এই ফুটবলার। ইনজুরি থেকে ফিরেই বার্সেলোনার বিপক্ষে লাউতারো মার্টিনেজের এমন দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ম্যাচের ২১তম মিনিটে সতীর্থর কাছ থেকে পেলেন দুর্দান্ত এক পাস, সেখান থেকে চোখ ছানাবাড়া করে দিয়ে এক ফিনিশিং। তাতে রূপকথা লেখার পথে এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। সান সিরোতে আবারও নায়কের বেশে মিলান ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। অথচ ইনজুরির কারণে এই ম্যাচটা তার খেলারই কথা ছিল না। মাঠের বাইরে বসে দলকে সমর্থন করতে হতো তাকে, কিন্তু তিনি যে দলের নেতা। খাদের কিনারায় যতবার দাঁড়িয়েছে ইতালির নীলকালোরা, ততবারই ত্রাণকর্তা হয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে এসেছেন। খাকা করা রৌদ্রুর মাঝেও এক পশলা বৃষ্টির রোমান্টিসিজম মুহূর্ত দিয়েছেন ইন্টার মিলান ভক্তদের, পথিক হয়ে পথ চিনিয়েছেন। আর এমন গুরুত্বপূর্ণ সময়ে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠের বাইরে থাকবেন, সেটাই বা আর কিভাবে হয়? নিজেকেই বা কিভাবে বুঝাবেন লাউতারো? তাই তো দলের প্রয়োজনে বার্সার বিপক্ষে ইনজুরিকে উপেক্ষা করে মাঠে নামলেন এল তোরো, আর মাঠে নেমেই বাজিমাত। দলের এবং ম্যাচের প্রথম গোলটা আসলো তার পা থেকে। চ্যাম্পিয়নরা যে কখনো হারায় না, বরং বারবার ফিরে আসেন নিশ্চিত পরাজয়ের মুখ থেকে, সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন বিশ্বজয়ী এই ফুটবলার। টানা কয়েক ম্যাচ ধরে গোলবঞ্চিত ছিলেন লাউতারো মার্টিনেজ, কিন্তু ওই যে কথাই আছে না, বড় তারকারা যে বড় ম্যাচেই জ্বলে ওঠে। গোল করে সেই কথাটা যেন আবারও প্রমাণ করলেন তিনি। আর এই গোলের মধ্য দিয়ে কি আগামী ব্যালন ডিওর জয়ের জন্য এক ধাপ এগিয়ে গেলেন না আর্জেন্টাইন তারকা? এদিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল এফসি বার্সেলোনা বনাম লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান। 10 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে নেমেছিল কাতালোনিয়ারা, আর ইন্টার মিলানের আক্ষেপটা ছিল আরো বড়। 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছুঁয়ে দেখেছিল নেরাজ্জুরা, তাই চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ ঘোচানোর জন্য সেমিফাইনালের বার্সা বাধা টপকিয়ে যেতে সবচেয়ে বড় ভরসার নামটা ছিল লাউতারো। আর আর্জেন্টাইন ফরওয়ার্ড প্রত্যাশার পালে হাও দিয়েছেন শতভাগ। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত পাসিং ফুটবলের পসরা সাজিয়ে চলছিল কাতালোনিয়ারা। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত পাসিং ফুটবলের পসরা সাজিয়ে চলছিল কাতালোনিয়ারা। তবে কুইক কাউন্টার অ্যাটাকে বার্সার দুর্গকে নাড়িয়ে দিয়েছে ইন্টার, যার নেতৃত্বে ছিলেন মিলান ক্যাপ্টেন মার্টিনেজ। ম্যাচের 21তম মিনিটে তার পা থেকে আসে দুর্দান্ত সে গোলখানা, আর এই গোলের মধ্য দিয়ে 13 ম্যাচ শেষে নীলকালোদের নেতার গোলের সংখ্যা দাঁড়ালো চ্যাম্পিয়ন্স লিগের 9টি। সেই সঙ্গে আগামী ব্যালন ডিওর জয়ের জন্য এক ধাপ এগিয়ে গেলেন এল তোরো। অবশ্যই পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামাল আর রাফিনিয়া জুটি আরও এক রজনীতে কামব্যাকের গল্প রচনা করতে বসেছিল কাতালানদের। একেবারে ম্যাচের শুরুতেই 2-0 পিছিয়ে পড়ার পর ফিরে আসার নিদারুণ এক গল্প লেখে তারা। কিন্তু পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ের হাসি এসেছে স্বাগতিকরাই। আর এই জয়ের মধ্য দিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইন্টার। আবারও ব্যালন ডিওর জয়ের জোর সম্ভাবনা বেড়ে গেল লাউতারো মার্টিনেজের।